এটা কোশ্চেনে আমরা ইম্পারেটিভ বাক্যে আমরা জানি কোনো ভার্ব দিয়ে বাক্য শুরু হলে সেটাকে আমরা ইম্পারেটিভ বাক্য বলি। ইম্পারেটিভ বাক্যে কোনো সাবজেক্ট থাকে না। ক্লিয়ার? ইম্পারেটিভ বাক্যে কোনো সাবজেক্ট থাকে না, মূল ভার্ব দিয়ে শুরু হয়। মূল ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। আমরা বাক্য লিখলাম ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। এখন এখানে সাবজেক্ট না হলে আমরা ট্যাগ কোশ্চেন করবো কী করে? ট্যাগ কোশ্চেন করতে গেলে তো আমরা একটা প্রোনাউন লাগবে, তাই না? এবং অক্সিলারি ভার্বও লাগবে। কিন্তু ইম্পারেটিভ এমন একটা বাক্য যে বাক্যে কোনো সাবজেক্টও নেই, কোনো অক্সিলারি ভার্বও নেই। এখানে কোনো অক্সিলারি ভার্ব, এখানে টেন্স কাজ করে না, ঠিক আছে? মূল ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফাইনাইট। টেন্স বলতে এখানে প্রেজেন্ট ইনডিফাইনাইট হবে সব কিছু, এখানে পাস্ট টেন্সও কাজ করবে না, ঠিক আছে? প্রেজেন্ট ইন, যা কিছু আমরা লিখবো প্রেজেন্ট ইনডিফাইনাইট, অর্থাৎ মূল ভার্বটা দিয়ে শুরু করবো। তাহলে আমরা এখানে লিখলাম ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। এখন কাকে বলছি? ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, কাকে বলছি? ইউকে বলছি। আমরা কাকে বলছি? ইউকে বলছি। এই জন্য ইউ এখানে নীরব থাকে, সাইলেন্ট থাকে। ইম্পারেটিভ বাক্যে সাবজেক্ট নেই মানে এখানে ইউ আছে এবং সে সাইলেন্ট আছে। হ্যাঁ, সাইলেন্ট আছে, তাকে আমরা ইউ ধরে নেব। এখন আমরা এখানে ধরে নিলাম ইউ, কি ধরে নিলাম? ইউ। কিন্তু অক্সিলারি ভার্ব না হলে তো ট্যাগ হবে না, হবে? ট্যাগ হবে না। তাহলে আমরা অক্সিলারি ভার্ব কি নেব? উইল। উইল অক্সিলারি ভার্ব কি নেব? উইল। উইল, হ্যাঁ, উইল ইউ, উইল ইউ, ঠিক আছে? উইল ইউ। আমরা এখানে কি নেব? উইল ইউ। আমরা এখানে ওয়ান্ট ইউ দিতে পারি, ওয়ান্ট ইউ দিতে পারি, ঠিক আছে? কারণ এখানে দুইটা কথা বলেছে যে দরজাটি খুলতে সম্মতি আছে কিনা, এটা একটা বিষয়, ঠিক আছে? তো আমরা এখানে উইল ইউ দিলে হবে। আবার তুমি যদি চাও যে ওয়ান্ট ইউ দেবো, সেটাও হবে, ঠিক আছে? ওয়ান্ট ইউ যদি দিই তাহলে ওয়ান্ট ইউ, ঠিক আছে? দুইটা ইউজ করতে পারবো। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, 2 নম্বরটা হচ্ছে যদি নেগেটিভ থাকে, যেমন ডোন্ট ডু দ্য ওয়ার্ক, ডোন্ট ডু দ্য ওয়ার্ক, ডোন্ট ডু দ্য কাজটি করো না, ডোন্ট ডু দ্য ওয়ার্ক, কাজটি করো না। তাহলে স্টেটমেন্ট আছে কি আমার? নেগেটিভ। স্টেটমেন্ট কি আছে? নেগেটিভ। তাহলে ট্যাগ কোশ্চেন কি হবে? অ্যাফার্মেটিভ। তাহলে কি হবে? উইল ইউ, উইল ইউ। তাহলে এখানে আমি চোখ বন্ধ করে উইল ইউ দিতে পারি, ঠিক আছে? এখানে তো স্যার একেবারে ওয়ান্ট ইউ হবে না স্যার, কারণ এই সাইডে নেগেটিভ। হ্যাঁ, এখানে নেগেটিভ আছে, এখানে ওয়ান্ট ইউ দিতে পারবো, এখানে কি দেব? উইল ইউ দেবো, উইল ইউ ব্যবহার করবো, ঠিক আছে? 3 নম্বর, 3 নম্বরে যদি লেট আস থাকে, লেট আস, লেট আস গো টু স্কুল, লেট আস গো টু স্কুল, চলো আমরা স্কুলে যাই। লেট আস গো টু স্কুল, চলো আমরা স্কুলে যাই। কোনো বাক্যে যদি লেট আস থাকে তাহলে চোখ বন্ধ করে সেখানে তোমরা শ্যাল উই বসাই দেবে, শ্যাল উই, ঠিক আছে? একেবারে সহজে এটা ট্যাগ কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এরপরে যদি লেটের পরে পার্সোনাল অবজেক্ট থাকে, যেমন লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক, যদি এরকম থাকে, লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দিন, আমাকে কাজটি করতে দিন। তখন আমরা কি করব? তখন আমরা লিখব না উইল, উইল ইউ। তখন আমরা কি লিখব? উইল ইউ। শুধু লেট আসার ক্ষেত্রে কি স্যার শ্যাল? শুধু লেট আসার ক্ষেত্রে শ্যাল উই, আর অন্যগুলোর ক্ষেত্রে? অন্যান্যগুলোর ক্ষেত্রে উইল ইউ, অন্যান্যগুলোর ক্ষেত্রে উইল ইউ বসাবো। আর এখানে আমরা ডোন্ট আছে, এটা স্টেটমেন্ট আছে নেগেটিভ, এই জন্য আমরা এখানে উইল ইউ বসাবো, ঠিক আছে? প্রথমটার ক্ষেত্রে আমরা উইল ইউ দিতে পারি, ওয়ান্ট ইউ দিতে পারি। হ্যাঁ, বুঝতে পারছো? সবাই ক্লিয়ার? তাহলে ইম্পারেটিভের এই কয়টা রুল দিলাম? কয়টা? 4টা রুল দিলাম। এই 4টা রুল ভালো করে মনে রাখবো, ঠিক আছে? এর থেকে কিন্তু পরীক্ষায় আসবে।